কান টানলে মাথা আসে। এটা খুঁজতে সিবিআই বাইরে হাতে খেল হওয়া উচিত, এতদিন সময় নেওয়াটা উচিত না, একদম রেডিকুলাস। যেখান থেকে চালু হয়েছে সেখানে লোকদেরকে খুঁজতে পরে পায়। এত সুন্দর রেসিপি তো বাবা আমিও কখনো কোনোদিনও বানাতে পারিনি। হ্যাঁ, তুই এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নিয়ে এসেছিস আমার জন্য। হ্যাঁ, कौन सिखाया आपको? स्कूल में वर्क एक्सपीरियंस है, वहीं सीखा। हाँ, बहुत अच्छा बना बेटा। अभी टेस्ट करके फिर बताते, ठीक है? हाँ। आपने क्या बनाया? मैंने भी यही बनाया। और कुछ नहीं? नहीं। অনেক দিন দেখা পাওয়া যায়নি, আবার দেখা পাওয়া গেছে আজকে। আরেকজন কোথায় চলে গেল শোনা? উড়ে গেল। এতদিন খাবার খেতে আসেনি কারণ ওদের খাবারগুলো ছিল না তো। আর এই কালকে আবার ওদেরকে না এই ছোট ছোট চালগুলো দেওয়া হয়েছে, খুদের চাল। তো আজ এই চলে গেল, তো আজ আবার খেতে এসেছিল। Hi everyone, welcome back to the channel and welcome back to my new another episode. So, এক সপ্তাহ বাদে গিয়ে আমি আজ সাহস করে মানে অনেক সাহস বজিয়ে ক্যামেরাটা হাতে তুললাম। এক সপ্তাহ ধরে আমি কোনো ব্লগ কোনো শর্ট কিচ্ছু বানাইনি। যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো আগের বানানো। যেই ভিডিওটা এর আগে পোস্ট হচ্ছে সেটা আমাদের অ্যানিভার্সারি 11th of August চলে গেছে, মানে এক সপ্তাহ আগে চলে গেছে, যেটা গিয়ে আমি এর আগের ভিডিওটাতে পোস্ট করেছি, মানে এর জাস্ট আগের ভিডিও যেটা পোস্ট করলাম ওটাতে, মানে এক সপ্তাহের ভিডিও গিয়ে এক সপ্তাহ পরেতে পোস্ট করলাম। তো যাই হোক, আজকে অনেক সাহস জুগিয়ে অনেক না মনে হলো যে ব্লগ বানাতেই হবে, তো ইচ্ছেই জাগছিল না ব্লগ বানানোর, সত্যি বলতে কোনো ইচ্ছে জাগছিল না। তো চলো যাই হোক, আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। যা যা হবে তোমাদের সাথে শেয়ার করব। আজ হচ্ছে সানডে, স্যাটারডেরও ইচ্ছে ছিল একটা ব্লগ বানানোর, তাও আবার ইচ্ছে জাগেনি। তো আজ যাচ্ছি, আজ একটু বাইরে বেরোচ্ছি, টুকিটাকি ওই আমার যা থাকে ছুটি দিলে যা কেনাকাটি থাকে ওই কিনতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি হয় কি কি না হয়, তোমরা দেখতে থাকো রঙিন ব্লগ, একটা রঙিন এপিসোড। ব্লগ পয়সা নিয়ে নিয়েছি। বাবু কোথায়, রেডি? ব্যাগ নিয়ে নিয়েছো? আর তো হেয়ার কাট করে একদম হিরো হিরো হ্যানু হ্যানু সামু সামু লাগছে। হ্যানু সামু দেখি, মুখ দেখি দুজনের মুখ। হাতে ওটা কি, শঙ্কটা কেন পায় বাবু? রাখ, চল চল চল, এবার চল, ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। জলের বোতল নিয়ে নে, জলের বোতল নিয়ে নে। সোনা সোনা কোথায় তুমি? রেডি রেডি? চলো, অনেকদিন বাদে তুমিও আমার ক্যামেরার সামনে, তাই তো? আচ্ছা শোনা, তোমাকে আমি একটা প্রশ্ন করবো। আর তোমাকে যদি আমি বলি, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ঘটনাটা ঘটলো, প্রায় 10 দিন হয়ে গেছে, ধরো 10 দিনের বেশি হয়তো না, 10 দিন, 9 তারিখে হয়েছে না? তো তুমি এই ঘটনাটা নিয়ে কিছু বলতে চাও? কিছু বলবে, মানে কোনো নিউজ পৌঁছাতে চাও? জানি না কতদূর পৌঁছানো যাবে, কিছু পৌঁছাতে চাও? দেখো, আমাদের সমস্যা তো আমাদের স্টেটেও বহু আছে এরকম। হ্যাঁ, তবে সিবিআই টিমকে আমি একটাই কথা বলবো, হ্যাঁ, যে প্রবলেম যেখানেই খুঁজুক পাবে না। কোথায় পাবে? প্রবলেম যেখান থেকে চালু হয়েছে সেখানে লোকদেরকে খুঁজতে পরে পায়। একটা বুড়ি বলেছিল না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। মন্ত্রী মহল, পার্টি পলিটিক্স, এদেরকে ওদেরকে ব্লেম করে লাভ নেই। যদি তারাও জড়িত থাকে পরে আসুক, কিন্তু যেখান থেকে হয়েছে, যেমন প্রিন্সিপাল বলছে যে এই ঘটনাটা কেন হয়েছে, আরে ওই ঘরেই যখন ঘটনা হয়েছে, ওই কলেজেই যখন ঘটনা হয়েছে বলছে। তো আমি তোমাকে কি বললাম, যে আমরা যখন একটা জবে প্রবেশ করি, এন্ট্রি আর এক্সিটের তো একটা লিস্ট থাকে, ওখানে আমরা কি জব করছি, কত ঘন্টা জব করছি, কটার আমাদের শিডিউল, মানে কটায় আমাদের আছে জবের, তো সব তো লেখা থাকে। তো ওই খাতাটাই নাকি পুড়িয়ে দিয়েছে বলছে। আমাদের ইন্ডাস্ট্রিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ওয়াই অ্যানালাইসিস করে আমরা প্রবলেমের ফাইন্ড আউট করি। কোন রাতে, কবে, কোন শিফটে, কোন অপারেটর, কোন ম্যানেজমেন্ট, কার আন্ডারে এই প্রবলেমটা এসেছিল, এটা খুঁজতে সিবিআই বাইরে হাতে খেল হওয়া উচিত, এতদিন সময় নেওয়াটা উচিত না, একদম রেডিকুলাস। এটা তো ছিল সোনার বক্তব্য, আমারও হচ্ছে সেম বক্তব্য। এই কিছুদিন আগে আমি সোনাকে এটাই বলছিলাম, যখন আমরা একটা জবে প্রবেশ করি, তো ওখানে আমাদের এন্ট্রি বা এক্সিটের সবকিছু একটা লিস্ট থাকে, কি জব করি, কত ঘন্টা জব করি, কোন শিফটে আমাদের জবটা আছে, বা সবকিছু কোন কোন পেশেন্ট, আমাদের সবকিছু একটা লিস্ট থাকে, ওখানে আমাদের সাইন করে এন্ট্রি নিতে হয় বা এক্সিট করতে হয়। তো ওই খাতা ছাড়াও তো আরো কিছু থাকবে,
সিসিটিভি ক্যামেরা বলছে ভাঙচুর করে দিয়েছে, খাতা পুড়িয়ে দিয়েছে, তাছাড়াও আরও কিছু আছে, জানি না কি করছে কি বৃত্তান্ত। তো দেখা যাক, কিছু তো হোপের আশা রেখেছি, এই অ্যাটলিস্ট এই প্রবলেমটাতে তো কিছু হোপের আশা রেখেছি। এত কিছু দেখার পর সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে যাচ্ছে যে কিছু একটা ভালো হবেই। তো আশা ছাড়ছি না, আশা রেখেছি, রাখবো আশা। যেমন স্বপ্নদ্বীপের ক্ষেত্রে যেটা হয়নি, ওর কিছু মিউচুয়াল বেরোয়নি, যারা খুনি ছিল তারা সাজা পায়নি, যাই হোক, কিন্তু এটাতে কিছু তো একটা আশা রাখছি, দেখা যাক কতটা কি হতে পারে। চল এবার বেরিয়ে পড়া যাক, অনেক ভাষণ দিয়ে দিয়েছি আমি আমার মতন করে, ঠিক আছে? তো চল। ব্লগের শুরুতেই বলেছিলাম যে একটু টুকিটাকি জিনিস কিনতে বাইরে বেরোবো। তো এখানে টুকিটাকি জিনিসের মধ্যে মেনলি জিনিস যেগুলো হচ্ছে আদার্স সামানের ফ্রেন্ড প্রত্যেক বছর ওদেরকে রাখি পরায়, আর প্রত্যেক বছর ওরা না চকলেট, ক্যাডবেরি এই সমস্ত জিনিসগুলোই দিয়ে থাকে। এবার একটু ভাবলাম, বা ওরাই ভাবলো যে মাম্মা এবার একটু অন্যরকম জিনিস দেওয়া যাক। তো অন্যরকম জিনিসের মধ্যেই হয়ে গেল পেন্সিল বা পেন স্ট্যান্ড, কিছু কালার পেন্সিল, কিছু ওয়াটার কালার। তো একটু আইডিয়া করে ওদেরকে বোঝাচ্ছিলাম আর কিনছিলাম। যাই হোক, ওখান থেকে কিনে আমরা বেরিয়ে এসেছি আমরা হচ্ছে অর্কিড ক্যাফে। এখান থেকে একটা কেক নেব, কেকটা নেব হচ্ছে দীপিকার জন্য। ইয়েস, আজ হচ্ছে দীপিকার বার্থডে, 18 আগস্ট। ফুচকু দাদা ভয় পাচ্ছে তোমাকে কোলে নিতে। ও ভালো করে দাঁড়া, তুই ভয় পাচ্ছিস কেন? কেন ভয় পাচ্ছিস? गिर नहीं जाएगी, आप अच्छे से पकड़ो, अच्छे से बैलेंस रखो, क्यों गिरेगी? লা 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 লা। এখানে ধরে, এখানে। ঠিক আছে, চলবে চলবে, ফির হোগা, ঠিক আছে? চলো। আচ্ছা, এবার দীপিকার বার্থডে সেলিব্রেট করে ওদের ঘরেতে আমরা বেরিয়ে গেছি অরমল, অ্যান্ড দেন আমরা ডিনার করব। অরমল এসছি এর জন্যই যে হিমাংশু ভাইকে একটা গিফট করব রাখি উৎসবে, রাখি পূর্ণিমার জন্য। ওনাকেও আমি রাখি পরাবো। তো এখানে একটা আমি টি শার্ট নেব, সোনা নিচ্ছে, সোনার জন্য বেল্ট। পানিপুরি থেকে স্টার্ট করবে নাকি? না একেবারে ডাইরেক্ট আমি দহি পুরি খাবো একটা, কি বলো না? দহি পুরি থেকে চালু করবে না ঝটকা? একদম এই বলো বার্থডে, তুমি বলো। জলদি বলতে পারছে না তারপর বললো যে সবাই আমার দিকে দেখো, সবাই দেখো আমার দিকে। বাবু দেখ তো, নিতে ব্যস্ত। ওকে, ভেরি ওকে। तुम वीडियो नीचे पर है मगर तुम मुझे सपोर्ट करो, मैं खुशी हो बेटा दादा के वीडियो नीचे। তুমি আমাকে বলো তুমি বাংলা শিখলে কোথায়? দেখো আমি বুঝতে পারছি, তোমাকে জানাই দিই যে তুমি বলে না, আমি বসে বুঝাই না না বলতো না, তুমি আমাকে একটু বলো তুমি বাংলা শিখলে কোথায়? জানতে তো ভিডিও দিতে আছে, আমার কি লাভ দিয়ে? তাহলে আপনার ফিটনেসটা স্ট্রেট হবে। না আমি কলকাতা পাঠাবো, আমি ইন্ডিয়ায় পাঠাবো। আচ্ছা, তো আমার শুনো আমার ঘটনা। আমি তো এক সময় দোকানে ছিলাম তানজানিয়া, আমি তো তানজানিয়া না করি, এখানে চারটে দক্ষিণ আফ্রিকা আমি চলে গেলাম, সাউথ আফ্রিকা। এখান থেকে আমি জাহাজে উঠলাম, জাহাজ শিপটা আমাকে সরাসরি নিয়ে গেছে চিটাগং। আচ্ছা, চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম। ওইখান থেকে ক্যাপ্টেনে আমাকে নামাই দিল। ক্যাপ্টেনে নামার পর ঠিক আছে, আমি ঘুরতে ঘুরতে 5 ইংলিশ দিয়ে নিয়ে আটকাইছি।
48 দিন। हाँ 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 पासपोर्ट निकल आजकल पूरे पुलिस আমাকে জিজ্ঞাইলো তোমার পাসপোর্ট কোন জায়গা পাসপোর্ট তো লোকে ছিল না যে ওখানে ঢুকাই দিছে আচ্ছা ও 99 টিতে 2009 আমাকে ছেড়ে দিয়ে বাংলাদেশ ঢাকা ঢাকায় চট্টগ্রাম থেকে বাসে তো ঢাকা গেছিলাম তারপরে তুমি ওখানে শিখেছো হ্যাঁ তারপরে তো এটা সব আমি শিখছি তারপরে এলে কি করে এখানে তো আইসি তো একটা কামেরুন আমাকে হেল্প করা হ্যাঁ। বিমান টিকিট কাটাই দিল এমিরেটস হ্যাঁ। আমি ফিরে আসি এখানে তোমাদের বাড়ি কোথায় বাড়ি তো মাগুমেন কাটে তোমার ফ্যামিলি আছে এখানে সব হ্যাঁ এখানে তো আছে তো দুইটা বাচ্চা আছে আর বউ আছে। তার মানে তুমি বাংলা জানো রয়েলি জানো হিন্দি জানো উর্দু জানি উর্দু জানো হ্যাঁ ইংলিশ জানো ভালো লাগলো ভালো লাগে বাংলা ভাষী নয় অথচ এত সুন্দর বাংলা বলা মানুষটি তানজানিয়াও হয়েও আফ্রিকান হয়েও। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করি। আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে।